প্রত্যেকটা মোবাইলে কিন্তু প্লে স্টোর আছে, তাই না? আর এই প্লে স্টোরের ভিতরে গিয়ে মাত্র 2 থেকে 3টা সেটিং করে নেবেন। আর এই 2 থেকে 3টা সেটিং যদি একবার করেন তাহলে আপনার মোবাইলটি যেখানে 4 থেকে 5 বছর যাবে না, সেখানে অনায়াসে 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবেন। চলুন বন্ধুরা, এই গোপন 3টি সেটিং কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে 1 নম্বরে যে সেটিং করবেন সেই জন্য আপনারা আপনাদের মোবাইলে যে প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পরে ডান পাশে এখানে দেখবেন একটা প্রোফাইল আইকন আছে, আপনাদের জিমেলের যে প্রোফাইল আইকন সেইটা এখানে শো করবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রথমে যে সেটিংটি করবেন সেটা হলো কি, দেখবেন লেখা থাকবে প্লে প্রোটেক্ট, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখানে একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম আসবে, ঠিক আছে? আসার পরে এখান থেকে যে এই অপশনটি এবং এই অপশনটি থাকবে সেটা দোনোটা ইনেবল করে দিবেন, ঠিক আছে? এভাবে ইনেবল করে দিবেন, হালকা ব্যাগে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা হালকা ব্যাগে চলে আসার পরে দেখবেন এখানে স্ক্যান লেখা থাকবে, আপনারা স্ক্যান করে দিবেন। এতে করে আপনার মোবাইলে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে তার ভিতরে যদি ভাইরাস থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে রিমুভ করে দিবে। এমনকি যদি কোনো ভাইরাল যদি কোনো অ্যাপ থাকে কিংবা কোনো হ্যাকারদের অ্যাপস থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে এখান থেকে রিমুভ করে দিবে, ঠিক আছে? এটার মানে এটার কাজ হচ্ছে হ্যাকারদের যে অ্যাপসগুলি আছে সেটা আপনার মোবাইলে ইনস্টল নিবে না, এমনকি ঢুকতে দেবে না। ভাইরাস কোনো অ্যাপস আপনার মোবাইলে থাকবে না, ঠিক আছে? এটার কাজ হলো এইটা। তারপরে 2 নম্বরে যে কাজটি করবেন, একটু ব্যাগে চলে আসবেন, আবারও প্রোফাইল আইকনে যাবেন, যার পরে দেখবেন লেখা থাকবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন 2টি অপশন আছে উপরে, এখানে আর হচ্ছে এখানে, একটি হচ্ছে ওভারভিউ আর একটি হচ্ছে ম্যানেজ। আপনারা কী করুন, ম্যানেজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে দিস ডিভাইস, তার মানে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল দেওয়া আছে সেটা এখানে শো করবে। এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে শো করবে নট ইনস্টল আর দিস ডিভাইস, নট ইনস্টলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যতগুলি অ্যাপস আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু আপনাদের মোবাইলে নেই। আপনারা আগে এই অ্যাপসগুলি ইনস্টল দিয়ে থাকবেন, পরবর্তীতে আবার ডিলিট করে দিবেন, সেটা কিন্তু এখানে সব জমা হয়ে থাকবে। এখান থেকে এভাবে সবগুলি টিক দিয়ে এখান থেকে সুন্দর করে রিমুভ করে দেবেন। এতে করে কিন্তু আপনার মোবাইলটির জায়গা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং ভাইরাস আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে যে কাজটি করবেন সেটা হলো কি, দেখুন এখানে দেখবেন লেখা থাকবে সেটিং, আবার আপনার প্রোফাইল এখানে যাওয়ার পর দেখবেন এখানে সেটিং লেখা আছে, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা থাকবে নেটওয়ার্ক, ওকে? অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে 3টি অপশন শো করবে, এইটা। এখান থেকে প্রথমে যেটা দেখবেন এটা আপনাদের যদি এইখানে দেওয়া থাকে এটা আপনারা চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তার মানে আপনার মোবাইলে যে যে মানে যদি অটোমেটিকভাবে কোনো অ্যাপস ডাউনলোড হইতে যায় সেক্ষেত্রে কিন্তু মানে অটোমেটিকভাবে হবে না, আপনাকে আগে মেসেজে বলবে যে এটা আপডেট দেওয়া লাগবে, তুমি কি আপডেট দিবে নাকি দিবে না, ঠিক আছে? প্রথমে আপনাদের কাছ থেকে পারমিশন নেবে, খুব সুন্দর এটা সেটিং করে দেবেন। পরবর্তীতে দেখবেন এখানে লেখা থাকবে অটো আপডেট অ্যাপস, এখান থেকে আপনাদের এইখানে কিংবা এইখানে দেওয়া থাকবে, সবকটি বাদ দিয়ে আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? ডোন্ট অটো আপডেট, যদি আপনারা এটা বন্ধ করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের যে অ্যাপসগুলি থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে আপডেট নিয়ে নেবে। আপডেট নিতে গেলে আপনাদের মোবাইল যদি এমবি থাকে সেটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। এমনকি যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অটো আপডেট নিবে, মানে অটো আপডেট দেওয়া থাকলে কিন্তু অটো আপডেট নিয়ে নেবে। এতে করে কিন্তু আপনাদের মোবাইলটি জলদি মানে ফুল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনাদের মোবাইলের যে জায়গা সেটা ফুল হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার মোবাইলটা অনেকটা স্লো হয়ে যাবে, আর স্লো হয়ে গেলে কিন্তু আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এই 3টি সেটিং অবশ্যই কিন্তু আপনারা করে রাখবেন। এখান থেকে দেখুন অটো প্লে ভিডিও, এখানেও ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা আপনার এখানে দেওয়া থাকবে, এখান থেকে চেঞ্জ করে ডোন্ট অটো প্লে এখানে দিয়ে ওকে করে দেবেন। এই 3টা সেটিং প্লে স্টোর অবশ্যই করে রাখবেন, আপনাদের অনেকটাই উপকার হবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন।